প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রামের কিন্তু লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমরা তোমাদের জন্য প্রচণ্ড কিন্তু কষ্ট করে এই সব প্রশ্ন উত্তরগুলো কিন্তু নিয়ে আসি। তোমরা কিন্তু এখনও অনেকেই আছো যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করছো না, তাই অবশ্যই কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং প্রশ্নগুলো দেখা মাত্রই কিন্তু কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, সম্পত্তির অধিকার। নিচের সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, মৌলিক অধিকার নয় বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দস্তা। গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হলো দস্তা। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লর্ড ডালহৌসি। সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের ভেক্টর কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অ্যানোফিলিস মশা। ম্যালেরিয়া রোগের ভেক্টর হলো অ্যানোফিলিস মশা। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, কোন বছরটিকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়েছে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 2023। 2023 বছরটিকে আন্তর্জাতিক বাজরা বর্ষ হিসাবে উদযাপন করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জে বি কৃপালিনী। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী। তিনি কিন্তু 1946 থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদ গ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, শাল গাছ হলো একটি। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, পর্ণমোচী গাছ। শাল গাছ হলো একটি পর্ণমোচী গাছ। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বক্সা ডুয়ার্স অঞ্চলে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় বক্সা ডুয়ার্সে। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জিএসটি।
নিচের জিএসটি প্রত্যক্ষ কর নয়। এখানে কিন্তু ভালো মতন তোমরা দেখে নেবে, প্রত্যক্ষ কর নয় কিন্তু বলা হয়েছে। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে জিএসটি কত সাল থেকে চালু হয়েছে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি হলো নামিবিয়ার রাজধানী? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, উইন্ডহোক। উইন্ডহোক হলো নামিবিয়ার রাজধানী। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বৃহদত্ত। শেষ মৌর্য সম্রাট ছিলেন বৃহদত্ত। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা ধাতু হলো? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, লিথিয়াম। সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান বইটির লেখক হলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নীরদচন্দ্র চৌধুরী। অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়া বইটির লেখক হলেন নীরদচন্দ্র চৌধুরী। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মণিপুর। ভারতের মণিপুর রাজ্যে ফ্লোটিং ন্যাশনাল পার্ক অবস্থিত। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মশা। জিকা ভাইরাস রোগ মশার মাধ্যমে ছড়ায়। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কার্বলিক অ্যাসিড হিসেবে পরিচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ফেনল। কার্বলিক অ্যাসিড হিসেবে পরিচিত ফেনল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত দিয়েগো জোটা নিচের কোন খেলার সাথে যুক্ত ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ফুটবল। সম্প্রতি প্রয়াত দিয়েগো জোটা ফুটবল খেলার সাথে যুক্ত ছিল এবং তিনি কিন্তু পর্তুগালের প্লেয়ার ছিলেন। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, এইডস এর পুরো নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিস্টেম। এইডস এর পুরো নাম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, জেনেটিক্স এর জনক কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জোহান ম্যান্ডেল। জেনেটিক্সের জনক হলেন জোহান ম্যান্ডেল। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা। পার্লামেন্ট গঠিত হয় রাষ্ট্রপতি, রাজ্যসভা ও লোকসভা নিয়ে। পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, নীতি আয়োগের চেয়ারম্যান কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আর ভেঙ্কটরামণি। ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামণি। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, নিচের কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? এখানে কিন্তু ভালো মতন দেখে নেবে, বলে দিয়েছে অবস্থিত নয়।
এখানে তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নেওরা উপত্যকা জাতীয় উদ্যান। নিচের নেওরা উপত্যকা জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়। তাহলে এই নেওরা উপত্যকা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে বিধান পরিষদ নেই? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ রাজ্যে বিধান পরিষদ নেই। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, তামপাড়া হ্রদ সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটি কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উড়িষ্যা। তামপাড়া হ্রদ সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন হয়ে নাও। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই তোমরা আমাদের চ্যানেলটি কিন্তু এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যদি আমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমরা আরও আগ্রহ পাই না, তাই আমরা কিন্তু ডিমোটিভেশন হয়ে যাই। তাই তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।